আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের সময় ফিরনির সময় খাই না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরাও ভীষণ খাই। তবে আমি আজকে এমন একটি ডেজার্ট তৈরি করেছি যেটা সবার ভালো লাগবে। আশা করি ধৈর্য নিয়ে দেখে নেবেন। আজকে আমি ছানার পায়েস রেডি করব ঈদের জন্য। সেমাই টেমাই খুব একটা খাবো না, ভীষণ টেস্টি আর লোভনীয় একটা রেসিপি। এটা অনেক আগে আমার বোন রেডি করেছিল, তৈরি করেছিল। আমি তখন খেয়ে যে টেস্ট পেয়েছি ওটা আর ভুলতে পারিনি। তো আজকে আমিও সেটা রেডি করে ফেলেছি। তো চলুন আমাদের সাথে। ছানার পায়েস বানাতে গেলে প্রথমেই ছানা তৈরি করতে হবে। তো আমি অল্প রান্না করব, যেহেতু আমরা মানুষ কম, অতিরিক্ত রান্না করে ওটাকে নষ্ট করতে যাব না। এই যে ছানার তৈরি করার জন্য প্রথমেই আমি একটা হাঁড়ির মধ্যে কতগুলো দুধ নিয়ে তার ভিতরে কতখানি ভিনেগার দিয়ে এই যে ছানাটা রেডি করে নিচ্ছি। এখন ছানাটা ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ওটাকে সাইড করে রেখে দিব, যেন ওটা খুব একটা গরম না থাকে, আর যেন আমি তৈরি করার সময় হাতে না লেগে যায়। এখন আর একটা প্যানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধ আপনি যদি প্রপার টেস্ট পেতে চান বা বেশি লোভনীয় করতে চান, আপনাকে দুধের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে হবে। তো আমি 1 লিটার দুধ নিয়েছি আর হাফ লিটার দুধের ছানা নিয়েছি। চিনি কম বেশি যার যার চয়েস মতো। যদি কেউ বেশি সুগার পছন্দ করেন সেক্ষেত্রে চিনি বেশি দিবেন, বা কম সুগার পছন্দ করলে কম দিবেন। সেখানে আমি সুগার একটু বেশি দিয়ে নিয়েছি, যদিও বাসায় সুগার এলাও না। তবে মিষ্টি জাতীয় জিনিসে মিষ্টি কম হলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেজন্য একটু বাড়িয়েই দিলাম। ঈদ ফেস্টিভ্যালে আমি যত ডেজার্ট খেয়েছি, এই ডেজার্টটি আমার কাছে সবচেয়ে এক্সেপশনাল আর অনেক টেস্টি মনে হয়েছে, সত্যি কথা বলতে। তো এই যে কাপে আমি একটু দুধ, লিকুইড দুধ ঠান্ডা করে ওটার ভিতরে একটু পাউডার দুধ নিয়ে নেব টেস্ট বাড়ানোর জন্য। সেজন্য একটু দুধ আলাদা করে আমি ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন পাউডার দুধ, অতিরিক্ত গরম দুধে যদি আমি পাউডার দুধগুলো ঢেলে দিতাম তখন দেখা যায় ওটা দলা পেকে যেত। যতই আপনি মিল করার চেষ্টা করেন বা দলা ছাড়ানোর চেষ্টা করেন, তখন আর সম্ভব হয় না। এই যে এখন ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার পরে দুধগুলো কিন্তু অনেক ঘন হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। ভালোভাবে নেড়ে, এটা যেন দলা পেকে না থাকে সেভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে। এই যে আমি গুঁড়ো দুধগুলো কাপের সাথে একটু লেগেছিল, ওটা একটু ভালোভাবে দিয়ে দিলাম। তো এখন দলা যেন না পেকে থাকে সে চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এই ঈদে তো আমরা নারীরা অনেক ব্যস্ত, সবাই ব্যস্ততার মধ্যে থেকে জীবনযাপন করতেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও 5টি ভিডিও বানানোর তো ইন্সপায়ার করে। যে এখন দুধগুলো বলক আসার পরে যে আমার রেডি করা ছানাগুলো আলতো হাতে গরম দুধের মধ্যে ছেড়ে দিব, আর অবশ্যই এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে। একবারে দিয়ে দিলে ওটা আবার যখন স্প্যাচুলা দিয়ে আমরা নাড়াচাড়া করব তখন একেবারে গলে দুধের সাথে মিশে যাবে, তখন বোঝাই যাবে না যে আমি কী রান্না করেছি। যেভাবে আস্তে আস্তে করে খুব আলতো হাতে সাবধানে এটা করতে হবে, একদম ঘুটিয়ে নষ্ট করা যাবে না। প্রথমে যে এলাচগুলো আমি ভেজে নিয়েছিলাম ওটা আমি পাউডার করে রেখেছিলাম। এই যে পাউডারগুলো এভাবে দিয়ে মিক্সড করে নিতে হবে, আর খেতে বসলে দেখা যাবে যে এলাচের ভীষণ একটা ফাইন ফ্লেভার আসছে, খুব ভালো লাগবে। এই যে এখন ডেকোরেশনের পালা হয়ে গেছে। এত অল্প সময়ে এত সুন্দর লোভনীয় রেসিপি বানানো যায় এটা আমারও জানা ছিল না। আমার বোন যদি আমাকে টিপস না দিত তাহলে আমি জানতাম না। যদি ভালো লেগে থাকে একবার বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ।